একটা শান্ত ছোট গ্রাম, যেখানে কাদামাটির ঘর আর সবুজ গাছপালার মাঝেই মানুষের সহজ সরল জীবন। গরিব পরিবার, ঘরটা ছোট, ছাদের ভাগ দিয়ে মাঝে মাঝে পানি পড়ত, তবু সবার মনে ছিল ভালোবাসা। কিন্তু মনটা ছিল বড়। পরিবারের সবার চোখে একটাই স্বপ্ন, আগামীর ভালো দিন। পরিবারের ছোট্ট সন্তানটা প্রতিদিন সকালে একটু আশা নিয়ে স্কুলের প্রস্তুতি নিত। অনেক দিন খালি পেটে স্কুলে যেতে হতো, তবুও তার মুখে ছিল সাহস আর স্বপ্নের আলো। নতুন বই কেনার সামর্থ্য ছিল না, তাই অন্যের পুরনো বই জোড়া লাগিয়ে পড়ত, কিন্তু পড়ার আগ্রহ কখনো কমত না। একদিন শিক্ষক বললেন, যে চেষ্টা করে তাকে কেউ থামাতে পারে না। এই কথাটা যেন ছোট্টটির মনে নতুন আলো জ্বালিয়ে দিল। রাতে কেরোসিনের ক্ষীণ আলোয় বসে সে মন দিয়ে পড়াশোনা করত। চারদিকে অন্ধকার, কিন্তু তার মনে ছিল আলো। মা বাবা পাশেই বসে কাজ করত, কেউ কাপড় সেলাই করত, কেউ ঘরের কাজ। সন্তানের হাসি দেখলেই তাদের কষ্ট ভুলে যেত। একদিন স্কুলে ঘোষণা হলো, গ্রামকে বদলে দেওয়ার নতুন আইডিয়া নিয়ে প্রতিযোগিতা হবে। পুরনো জিনিস, কার্ডবোর্ড, প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে ছোট্টটি নিজ হাতে তৈরি করল একটি সুন্দর গ্রাম মডেল। বিচারকরা মডেল দেখে সবাই অবাক। বিচারকরা প্রশংসায় ভরিয়ে দিল। পুরস্কার পেয়েছে সেই গরিব ঘরের সন্তান। নতুন ব্যাগ ও বই। সে পেল নতুন ব্যাগ, বই আর পড়াশোনায় সাহায্য। তার চোখে তখন আনন্দের অশ্রু। বাড়ি ফিরে বাবা মাকে জড়িয়ে ধরে সে বলল, আমরা গরিব না মা, আমাদের শুধু টাকা কম। মনটা বড় হলে কেউ গরিব থাকে না। পরিশ্রম আর ইচ্ছাশক্তি, এই দুটোই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে এগোতে চায় তাকে কিছুই থামাতে পারে না।